চিত্রিত মৃৎশিল্প। বন্ধুরা, আপনারা জানেন যে মৃৎশিল্প বর্তমানে মৃতপ্রায়। যারা অনেক কষ্ট করে মৃৎশিল্পের কারিগর যারা আছেন এবং শিল্পী, অনেক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও যারা অনেক কষ্ট করে মনোযোগ দিয়ে, সময় দিয়ে, তাদের শ্রম দিয়ে এই মৃৎশিল্পের এই ঐতিহ্যটা সংরক্ষণ করে চলেছেন, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং অকৃত্রিম ভালোবাসা। বন্ধুরা, আমরা একটু তাদের চিত্রকর্মগুলো দেখব এখন ঘুরে ঘুরে। অনেক সুন্দর, আসলে কালার কম্বিনেশনটা যে কোনো চিত্রকর্মের জন্য অনেক জরুরি। কালারটা বুঝতে হবে যে আসলে কোন কালারের সাথে কোন কালারের কম্বিনেশনটা যাবে এখানে। আমরা একটু ঘুরে ঘুরে দেখব। অনেক সুন্দর, অনেক সুন্দর। বন্ধুরা, এগুলো সব মাটির তৈরি জিনিসপত্রের উপর চিত্রিত করা। দেখে বোঝাই যায় না যে এটা মাটির তৈরি জিনিসের উপর কালার করা, প্রিন্টেড চিত্রিত মৃৎশিল্প। আসলে মৃৎশিল্পের সাথে বর্তমান প্রজন্মের পরিচয় খুব কম। আমরা ছোটোবেলা থেকে কিন্তু মাটির তৈরি বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখে আসছি, যেরকম কলসি, মটকা, তারপর বিভিন্ন ধরনের প্লেট, শানকি, অনেক কিছুর সাথে আমাদের পরিচয় ছিল। প্লাস্টিক সামগ্রী বা বিভিন্ন ধরনের মেটালিক সামগ্রী মার্কেটে আসার পর আমাদের এই মৃৎশিল্পগুলো প্রায় মৃতপ্রায় হারিয়ে যাচ্ছে। তবুও অনেক কষ্ট করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা কারিগর আছেন, মৃৎশিল্পের কারিগর, তাদের এই পেশাটাকে এখন ধরে রেখেছেন। তাদেরকে আসলে পেট্রোনাইট করা দরকার। আমাদের রাষ্ট্র ব্যবস্থা থেকে যদি তাদেরকে কিছুটা সহযোগিতা করা যায়, বা বিভিন্ন ধরনের সংগঠন বা যারা আছেন এই রিলেটেড সংস্কৃতি কর্মী, তারা যদি সার্বিক সহযোগিতা করেন, তাহলে আমার মনে হয় যে মৃৎশিল্পটাকে অনেক দিন ধরে রাখা সম্ভব হবে। সুন্দর সুন্দর এই কাজগুলো তারা করতে পারবে। আসলে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের জন্য তারা পেরে ওঠে না। তাদের শ্রম এবং তাদের যে ম্যাটেরিয়ালস তৈরি করার যে সময়টুকু, সেটার সাথে আসলে তাদের যে অর্থনৈতিক যে সাপোর্ট, সেটা আসলে খুবই কম। অর্থাৎ তাদের পরিশ্রমের তুলনায় তাদের উপার্জন একটা মিনিমাম লেভেলে, একদম লয়াল লেভেলে, যে কারণেই তারা দিন দিন আগ্রহ হারাচ্ছে। এবং মৃৎশিল্পের সাথে যারা জড়িত কারিগর আছেন, তারাও বিভিন্ন অন্যান্য পেশার সাথে সম্পৃক্ত হচ্ছেন। আমরা আশা করি আমাদের সমাজের বিত্তবান যারা আছেন, তারা বিভিন্ন ধরনের সমাজসেবা সাথে যারা জড়িত আছেন, তারা মূলত রাষ্ট্রযন্ত্র, রাষ্ট্র ব্যবস্থায় যারা জড়িত আছেন, তারা যদি তাদেরকে একটু সার্বিক সহযোগিতা দেন, তাহলে আমার মনে হয় আমাদের এই ভবিষ্যতে এই বাংলাদেশে এই মৃৎশিল্পটা আরও উত্তরোত্তর সমৃদ্ধ হতে পারবে। এবং আমি আশা করি যে মৃৎশিল্পটা টিকে থাকুক। সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।